আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই মাধবরত্ন মাধবপুর উচ্চ বিদ্যালয় ১৯৭২ সালে এখানে এলাকার লোকজনের সমন্বিত প্রচেষ্টায় সর্বপ্রথম একটা বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। যা পরবর্তী পর্যায়ে এটাকে সিনিয়র করা হয়, তারপরে এটাকে কো-এডুকেশন করা হয়। বর্তমানে সহশিক্ষা কার্যক্রম চালু আছে ছেলেমেয়েগুলো মিলিয়ে। আমি অত্র বিদ্যালয়ে ১৯৯২ সালে ২৫শে জুলাই যোগদান করে অদ্যাবধি এখানে কর্মরত আছি এবং আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে সহকারী শিক্ষক হিসেবে পালন করতে চেষ্টা করছি। ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে গত 15ই আগস্ট দিবাগত রাত ৯টায় আমাদের বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম বকুল স্যার ইন্তেকাল করার পর বিদ্যালয় পরিচালনা পরিষদ আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এখানে দায়িত্ব অর্পণ করেন। তারপরের থেকে আমি অদ্যাবধি এখনও সেই দায়িত্বে কর্মরত আছি। আমাদের এই দেশটা মূলত একটু দুর্বল ছিল, মানে কোয়ালিটি সম্পন্ন ছিল না, যার কারণে রেজাল্ট আশানুরূপ আমাদের হয় নাই। আমাদের স্টুডেন্টও ছিল কম, মাত্র 25 জন স্টুডেন্ট ছিল, তার থেকে 5 জন পাস করেছে, বাকিরা সবাই বিশেষ করে গণিতেই আর কি সবাই 18 জন গণিতেই ফেল করেছে ছিল রেজাল্ট। তো আমি একটু বাড়িয়ে বলতে চাই, এর আগে বছর আমাদের রেজাল্ট ছিল অনেকটাই ভালো, অর্থাৎ আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 60, তার থেকে 58 জন মানে 58 কৃতকার্য হয়েছে। আমি একটু বলতে চাই এটুকুই যে আমি দায়িত্ব নেওয়ার পরে কত তারিখ সম্ভবত 27 তারিখে আমি আমার বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি সর্দার মাহমুদ হাসান সাহেবের নেতৃত্বে এবং ওনার উপস্থিতিতে অভিভাবক, ছাত্র এবং সকল স্যারদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে একটা সমাবেশ ঘটিয়েছি এবং সেখানে কার কী করণীয় আছে, অভিভাবকদের কী করণীয় আছে, বিশেষ করে আমাদের মা অভিভাবকরা বেশি উপস্থিত ছিলেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা যতটুকু এবার চেষ্টা করব এই রেজাল্টকে উত্তরণ ঘটিয়ে আমরা যেন আগামী রেজাল্ট অর্থাৎ 26-এর রেজাল্ট যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি এবং ভালো করতে পারি। ভালো শিক্ষার্থী হওয়ার পূর্বে ভালো মানুষ মিনস আপনার ভালো শিক্ষার্থী এবং ভালো মানুষ দুইটার যদি সমন্বয় না থাকে তাহলে এত জাতি করার কারিগর হবে না। আমাদের শিক্ষার্থীদের মাঝে যদি নৈতিক শিক্ষাটাই না থাকে, ভালো শিক্ষার্থী মানে তো তাদের নৈতিকতা অর্জন করতে হবে। নৈতিক শিক্ষার্থী যদি না থাকে, নৈতিক শিক্ষা যদি না থাকে তাহলে তারা ভালো হবে না এবং আগামী প্রজন্মের জন্য বা ভবিষ্যতের জন্য আমাদের জন্য কী হবে না, সুন্দর নাগরিক হিসেবে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। এবং এই জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে কীভাবে বিল্ড আপ করা যায়, ভালো করা যায়। অবশ্যই আমরা একটু আশানুরূপ ফলাফল এখানে অর্জন করতে পেরেছি। এটি হলো আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ক্লাস চলাকালীন সময়ে ইভেন স্কুলের বাউন্ডারির ভিতরে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন আনতে পারে না, ইউজ দূরের কথা। আমরা তাদের অভিভাবকদেরকেও সচেতন করছি যে তারা যেন তাদের ছেলেমেয়েদের হাতে অযথা বিশেষ প্রয়োজন ছাড়া একটা বিষয় মানে তার পাঠ্য বিষয়ের একটা বিষয়কে কালেক্ট করার জন্য যতটুকু প্রয়োজন শুধু এটুকু নেবে, পাশাপাশি আবার মায়ের হাতে বা বাবার হাতে তুলে দেবে। এর বাইরে যেন অতিরিক্ত কিছু ব্যবহার না করে এই বিষয়ে আমরা তাদেরকে মানে সচেতন করতে আমরা চেষ্টা করছি। আমরা আমাদের ক্লাসে বাল্যবিবাহ সম্পর্কে বিশেষ দিনে আমরা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে দিচ্ছি, মানে অনুপ্রেরণা দিচ্ছি যেন এটা থেকে তারা ঘুরে আসে। কোনো মেয়ে যদি এরকম ধরনের অবস্থার শিকার হয় আমাদেরকে অবগত করাতে, আমরা তখন প্রশাসনকে অবগত করাতে চেষ্টা করি। আর বিশেষ করে মাদক তো প্রশ্নে আসে না, এটার জন্য আমরা বেশ ভালোভাবে পদক্ষেপ নিই যেন ওরা মাদকের প্রতি আসক্ত না হয়। এই যে বললাম যে ওই বুঝিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করে ওটা থেকে যেন মানুষ ফিরিয়ে আসে, কারণ টোটাল সমাজ কী বিষয়টা বোঝাতে হবে। বাল্যবিবাহ যে একটা বেদি বা এটা যে ভবিষ্যৎ নষ্ট করে দেয়, এটা টোটাল সমাজকেই বোঝাতে হবে, শুধু স্কুল আগে না। আমরা সর্বক্ষেত্রে এটা নিয়ে কাজ করছি। আমরা অনেকটা এগিয়ে আছি। আমরা প্রতি বছর অন্যান্য স্কুলে কী হয় না হয় সেটা আমি বলতে পারি না, তবে আমাদের স্কুলে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবারও 2025-এও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমরা আমাদের নিজস্ব আঙ্গিকে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে মোটামুটি জাঁকজমকের সাথে অনুষ্ঠান করতে সচেষ্ট ছিলাম এবং করেছি।